খুব। আমি যখন শিক্ষার্থীদেরকে আর্টিকেল পড়াতে শুরু করি তখন তাদেরকে যদি জিজ্ঞেস করি ইনডেফিনিট আর্টিকেল এ কোথায় বসে, এন কোথায় বসে, তারা খুব দ্রুততার সাথে উত্তর দেয় যে ভাওয়েল উচ্চারণ হইলে এন বসে আর কনসোনেন্ট উচ্চারণ হলে এ বসে। কিন্তু আসলে এই কথাটি সম্পূর্ণ ভুল। উচ্চারণের উপর ভিত্তি করে আর্টিকেল বসে না, আর্টিকেল এ এন বসে সাউন্ডস এর উপর ভিত্তি করে। ইংরেজিতে 26টি বর্ণ থাকলেও কিন্তু এর সাউন্ড রয়েছে 44টি, এর মধ্যে কনসোনেন্ট হচ্ছে 24টি আর ভাওয়েল হচ্ছে 20টি। মোট 44টি সাউন্ডের সমন্বয়ে আইপিএ এগুলাকে বলা হয়, মানে আইতে ইন্টারন্যাশনাল, পিতে ফোনেটিক আর এতে অ্যালফাবেট। এখন প্রশ্ন হলো, আমরা ক্লিয়ার করার জন্য একটু বোর্ডের দিকে তাকাই। সাউন্ড হলো সাধারণ আওয়াজ বা ভাষার একক ধ্বনি। এই বোর্ডে একটা শব্দ রয়েছে, বোর্ডে ক্যাট। এই ক্যাট শব্দটা যখন আমি উচ্চারণ করব 1 2 3 এরকম 3টি সাউন্ড প্রয়োজন হবে। এখানে কনসোনেন্ট সাউন্ডও আছে, এখানে ভাওয়েল সাউন্ডও রয়েছে। এই কনসোনেন্ট এবং ভাওয়েল সাউন্ডগুলা নিয়মতান্ত্রিকভাবে আমরা যখন বসাই তখন একটা শব্দ বা ভাষার উৎপত্তি হয়। তখন এটাই হচ্ছে উচ্চারণ বা ভাষা। আর এই উচ্চারণ করতে গিয়ে আমরা যে এককগুলা ব্যবহার করি এইটাকে বলা হয় সাউন্ড। তাহলে আন্তর্জাতিকভাবে এই 44টি সাউন্ড রয়েছে। তার মানে আমরা কখনোই বলবো না উচ্চারণের উপর ভিত্তি করে এ এন বসে, আসলে সাউন্ডস এর উপর ভিত্তি করে এ এন বসে। মানে এই সবগুলা ধ্বনি কোথায় আছে? এই ক্যাটের মধ্যে আছে। উচ্চারণ হলো কোনো নির্দিষ্ট ভাষাকে সঠিকভাবে ফুটিয়ে তোলার পদ্ধতি, যেমন ক্যাট, যেমন ফ্যান, যেমন ভুক, যেমন টেবল, এগুলো হচ্ছে উচ্চারণ। আর টেবল উচ্চারণ করতে গিয়ে আমরা বেশ কয়েকটি ধ্বনি ব্যবহার করছি, যেমন ঠে ঠে ঠে, এরকম ধ্বনিগুলো আমরা ব্যবহার করছি। এই জন্য এগুলাকে বলা হয় ধ্বনি। আর এই বেশ কিছু ধ্বনির সমন্বয়ে একটা যুক্তিযুক্ত বা অর্থবহ যখন একটা শব্দ হয় বা একটা ভাষায় পরিণত হয় তখন এটাকে বলা হয়